বন্ধুরা, সমগ্র ভারতবর্ষ জুড়ে সেন্সাস 2027 বা জনশুমারি বা জনগণনা 2027 শুরু হয়েছে। তার প্রথম পর্যায়ে মূলত হচ্ছে গৃহগণনা। সেটি কিন্তু পশ্চিমবঙ্গে খুব ভালোভাবে কাজ চলছে। এটির দুটি পর্যায় ছিল আমরা জানি। 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত সেলফ এনুমারেশন, যেই পর্ব ইতিমধ্যে সমাপন হয়েছে। এইবার সরকারি আধিকারিকরা আসবে, যারা সেলফ এনুমারেশন করতে পারেননি তাদেরটা এবার সরকারি আধিকারিকরা করবে। আর যারা করতে পেরেছেন সেই নাম্বারটি কিন্তু সেই আধিকারিকদের সাথে শেয়ার করতে হবে। তিনি পোর্টালে তুললে তবেই আপনার কাজটা সম্পূর্ণ হবে। যাই হোক, এই জনগণনায় সরকারি আধিকারিকরা এসে বাড়িতে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করবে সেটা নিয়ে কিন্তু সকল মানুষের মনেই আগ্রহ রয়েছে। তারা সেই প্রশ্নগুলো জানতে চান। আমি মূলত এই ভিডিওতে সরকারি আধিকারিকরা আপনাদের বাড়িতে এসে কি কি প্রশ্ন করবে তার বেশিরভাগ প্রশ্ন কিন্তু এখানে নিয়ে এসেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, যেমন বলছিলাম, 1 আগস্ট থেকে 15 আগস্ট 2026 মধ্যে যারা সেলফ এনুমারেশন করে ফেলেছেন তাদের একটি নাম্বার জেনারেট হয়েছে, যেটি এইচ দিয়ে শুরু। এই নাম্বারটি কিন্তু সরকারি আধিকারিকদের সাথে আপনাদের শেয়ার করতে হবে। তিনি তার পোর্টালে সেটিকে আপলোড করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের কাজটি সম্পন্ন হলো। সেক্ষেত্রে কিন্তু উনি আপনাদের আর কোনো প্রশ্ন করবে না, কারণ আপনাদের কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছেন। কিন্তু যারা করতে পারেননি তাদেরকে কিছু প্রশ্ন তারা করবেন, এবং এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দেওয়া প্রত্যেক নাগরিকের জাতীয় কর্তব্য। তো বন্ধুরা, জনগণনার প্রথম পর্যায় অর্থাৎ HLO ফেজের প্রশ্নগুলো কি কি আমি শুরু করছি 1, 2 এবং 8 নাম্বার দিয়ে। বিল্ডিং নাম্বার, সেন্সাস হাউস নাম্বার, হাউস হোল্ড নাম্বার। এগুলো শহরাঞ্চলে যারা থাকেন তাদের একটা বিল্ডিং নাম্বার থাকে, গ্রামাঞ্চলে অনেক সময় তাই থাকে না। কিন্তু বিল্ডিং নাম্বার যদি আপনারা বুঝেও যান, সেন্সাস হাউস নাম্বার বা হাউস হোল্ড নাম্বার এইটা আপনাদের বোঝার ব্যাপার নেই। সরকারি আধিকারিকরা এসে আপনাদেরকে প্রশ্ন করে জেনে নেবে, এটা আপনাদেরকে না জানলেও হবে। এরপর হচ্ছে আপনাদের যেটা জানতে হবে বা যেগুলো বলতে হবে, আপনার ঘরের মেঝে কী উপাদান দিয়ে তৈরি, সিমেন্ট, মার্বেল নাকি, সেটা বলতে হবে। একইভাবে দেওয়াল, বাড়ির দেওয়াল কী দিয়ে তৈরি সেটা বলতে হবে। বাড়ির ছাদ কী দিয়ে তৈরি বা কিসের তৈরি, এগুলো আপনাদেরকে মেঝে, দেওয়াল এবং ছাদের ক্ষেত্রে মূল উপাদানটা এখানে লাগবে, বা বেশিরভাগ অংশ কী দিয়ে তৈরি সেটা বলতে হবে। এইবার সেন্সাস হাউসের অর্থাৎ আপনার বাসস্থান না দোকান, গ্যারেজ সব কিছু আধিকারিকরা জিজ্ঞাসা করবে। তো সেই সেন্সাস হাউসের অবস্থা কেমন আছে, অর্থাৎ আপনার বাসস্থান, দোকান বা গ্যারেজ যা আছে সেটা কন্ডিশনটা কেমন, ভালো, বাসযোগ্য না মিডিয়াম না ভাঙাচুরা অবস্থা, সব কিছু কিন্তু জানতে হবে। এইবার ওই বাড়িতে সাধারণত কজন থাকেন, এইটা 9 নম্বর প্রশ্ন। পরের প্রশ্ন, হাউস হোল্ডের গৃহকর্তার নাম। 11 নম্বর, তার সেক্স, অর্থাৎ সে পুরুষ না মহিলা, গৃহকর্তা বা কর্ত্রী, সেটা জানাতে হবে। এবার হেড অফ দ্য ফ্যামিলি বা হাউস হোল্ড যিনি আছেন তিনি কি SC, ST না আদার, অর্থাৎ কাস্টটা এখানে জানাতে হলো। সেন্সাস হাউসটি আপনার নিজস্ব না ভাড়া, সেটা হচ্ছে পরের প্রশ্ন। এবার বাড়িতে কটি ঘর রয়েছে সেটি তারপরের প্রশ্ন। পরের প্রশ্ন, বাড়িতে বিবাহিত কাপলস কজন আছেন। তারপর পানীয় জলের 2টি প্রশ্ন আছে, যে পানীয় জলটা আমরা কিভাবে আপনারা খাচ্ছেন, অর্থাৎ কোথা থেকে পাচ্ছেন, টাইম কল, টিউব কল না কেনা জল, এইটা একটা প্রশ্ন। এবং ড্রিঙ্কিং ওয়াটার কীরকম আপনারা পান, অ্যাভেবিলিটি কেমন আছে, সেটা পরের প্রশ্ন। এবার হচ্ছে আলোকিতকরণ, অর্থাৎ বাড়িটি আলোকিত হয় কি ইলেকট্রিকের সাহায্যে না অন্য কোনো উপায়, সেটা জানাতে হবে।
বন্ধুরা, পরের দুটি প্রশ্ন অর্থাৎ 19 এবং 20 কিন্তু আপনাদের ল্যাট্রিন নিয়ে, অর্থাৎ ল্যাট্রিনটা কি ধরনের এবং আপনারা নিজস্ব অর্থাৎ পরিবারের লোকই ব্যবহার করে না কমন, সেটা সেপ্টিক ট্যাঙ্ক না কুয়ো বেস, এই ডিটেলসগুলো বলতে হচ্ছে। ল্যাট্রিন নিয়ে দুটো প্রশ্ন থাকছে। তারপরে প্রশ্ন থাকছে বাড়ির যে বজ্র জল বা নোংরা জল কিভাবে বের হয়। এবার চলে আসুন বাথরুম বা স্নানের ফেসিলিটি কীরকম আছে, পরিবারের লোকরাই শুধু ব্যবহার করে না কমন অন্যর সাথে শেয়ার করে ব্যবহার করতে হয়, এবং বাথরুমটি বা স্নানের জায়গাটি আপনার বাউন্ডারির মধ্যে কিনা এই ডিটেলসটা এখানে বলতে হবে স্নানের জায়গা নিয়ে। তারপরটা হচ্ছে বাড়িতে পৃথক রান্নাঘর আছে নাকি আপনি আপনার শোয়া বসার ঘরে রান্না করে খান সেটা জানাতে হবে, এবং রান্নার করার জন্য আপনি এলপিজি বা পিএনজি কানেকশন আপনার বাড়িতে আছে কিনা। এটারই আরেকটি প্রশ্ন আছে, আপনি যে কুক করছেন তার মেন জ্বালানিটা কি, একটু আগে বললাম এলপিজি এগুলো আছে কি নাকি ঘুঁটে ইত্যাদি ইউজ করেন বা কাঠ ইউজ করেন, সেগুলো এখানে লাগছে। এরপর বাড়ির কিছু জিনিসপত্র আছে নাকি সেটা জিজ্ঞাসা করবে, রেডিও ট্রানজিস্টার আছে নাকি, টেলিভিশন, আপনারা ইন্টারনেট ব্যবহার করেন নাকি, এগুলো জিজ্ঞাসা করবে। বাড়িতে ল্যাপটপ কম্পিউটার আছে কিনা, টেলিফোন মানে ল্যান্ডলাইনের কথা এখানে বলা হচ্ছে, মোবাইল ফোন, স্মার্টফোন কোনটা থাকলে জানাতে হবে, সাইকেল, স্কুটার, মোটরসাইকেল, মফেড ইত্যাদি আছে কিনা, কার, জিপ, ভ্যান অর্থাৎ 4 চাকা বা তার বেশি চাকার গাড়ি আছে সেটা জানাতে হবে। আর বাড়ির মূল খাদ্য শস্য বা খাদ্যদানা কি, অর্থাৎ ধান, গম, জোয়ার, বাজরা, এগুলো বলতে হবে। তো বন্ধুরা, জনগণনার যে প্রথম পর্যায় অর্থাৎ হাউস লিস্টিং অপারেশনস বা HLO, এই পর্যায়ে সরকারি আধিকারিকরা গৃহ গণনা করতে এসে আপনাকে কি কি প্রশ্ন করবে তার উপর আমার এই ভিডিও। তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। যদি কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় আমাকে কমেন্ট বক্সে তাও জানাতে পারো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং প্রচুর শেয়ার করবে এই অনুরোধ করলাম। আর নতুন বন্ধুরা যারা প্রথমবারের জন্য আমার চ্যানেলে কোনো ভিডিও দেখলে, যদি ভিডিওটিকে উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এই অনুরোধ করছি। কারণ তোমাদের প্রত্যেকের সাবস্ক্রিপশন আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। আর পুরনো বন্ধুরা বরাবর মতন আমার সাথে থেকো, তোমরা আছো বলেই আমার এই পথ চলা। তোমরা সকলে খুব ভালো থেকো, হাসি মুখে থেকো, এই কামনার সাথে ভিডিওটি শেষ করছি। নমস্কার।